গত 17 ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর মাত্র ৩০ দিন পার করেছে বর্তমান বিএনপি সরকার। নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার কতটা বদ্ধপরিকর এমন চিত্রই একে একে প্রকাশ পাচ্ছে জনসম্মুখে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন থেকে শুরু করে প্রশাসনিক সংস্কার সব ক্ষেত্রে এসেছে ইতিবাচক পরিবর্তন। প্রধানমন্ত্রী নিজে দৃষ্টান্ত স্থাপন করে ভিআইপি প্রোটোকল কমিয়ে দিয়েছেন। এখন খোদ প্রধানমন্ত্রীর গাড়িও সাধারণ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকছে। সরকারি কাজে গতি আনতে প্রধানমন্ত্রী শনিবার অফিস করছেন এবং কর্মকর্তাদের সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক করেছেন। দুর্নীতি ও অপচয় রোধে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। নারীদের যাতায়াত নিরাপদ করতে পিঙ্ক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রথমবারের মতো চলন্ত ট্রেন এবং দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। বিডিআর নাম পুনর্বহাল এবং শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর পদক্ষেপগুলো সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। সরকারের প্রথম মাসেই নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফুটিয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। প্রথম ধাপে প্রায় 37,000 পরিবারকে মাসে 25,000 টাকা করে সহায়তা দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র কৃষকদের স্বস্তি দিতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া দেশের সব ধর্মের মানুষের প্রতি সম্মান জানিয়ে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকদের জন্য সরকারি সম্মানী ভাতা চালু করা হয়েছে। বন্ধ ও অচল শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে পোশাক শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিত করতে 25,000 কোটি টাকার নগদ প্রণোদনা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ মানুষের সুবিধার্থে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে কঠোর নজরদারি করেছে সরকার। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মেনে স্কুলে ভর্তির লটারি বাতিল করা হয়েছে। এছাড়া উচ্চশিক্ষায় সহায়তার জন্য 10 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি এবং নতুন করে 9,000 ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে নতুন কুড়ির মতো সাংস্কৃতিক ও ক্রিয়া কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে। ইশিতা আক্তার, সময়ের আলো।